Yo, what's up guys? Welcome back to another gameplay new video. আজকে আমরা খেলতেছি GTA 5। আগে ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি ফ্র্যাঙ্কলিনকে একটা সুপার বাইক বলতে গেলে কাওয়াসাকি নিনজা স্টুয়ার্ট গিফট করেছিলাম। সো আজকে গাইজ আমি একটা ZX-10 ইম্পোর্ট করেছি আমার জন্য। সো ওই ZX-10টা বর্তমানে এয়ারপোর্টে আছে, যেটা গিয়ে আমাকে আনতে হবে। সো এখানে আমি কফি ড্রিঙ্ক করছি এবং পিছনে দেখতে পারতেছেন আমার G-Wagon। সো নো প্রবলেম গাইজ, এখন ডিরেক্টলি আমরা চলে যাব এয়ারপোর্টের মধ্যে এবং গিয়ে দেখবো আমাদের ZX-10। তো আমরা ডিরেক্টলি উঠে গেলাম আমাদের গাড়ির মধ্যে অন্য, এবং গাড়িটা দেখতে পারতেছেন অবশ্যই আপনারা, এটা একটু মডিফাই করা, কারণ আমি এটা মডিফাই করে নিয়েছিলাম। এবং গাইজ আমরা এখন ডিরেক্টলি চলে যাব এয়ারপোর্টে, দেখি গিয়ে আমাদের সেই সুপার বাইক আসছে কি না, এবং আজকে ওইটাকে একটু মডিফাই করবো। আমি মডিফাই করি নাই, যেহেতু এটা বাইরে থেকে ইম্পোর্ট করে আনছি, এটা এত সহজে মিলে না মেবি লস অ্যান্টোসে। ঠিক আছে, আমি বর্তমানে চলে আসছি এয়ারপোর্টের মধ্যে। আরে ভাই, এটা যদি না খুলে তাহলে ব্যাঙেই ঢুকে যাই। আমার গাড়িটা কেমন লাগতেছে অবশ্যই বলবেন। এটা এখনও টিউনিং ভালো করে করি নাই, টিউনিং করতে হবে। ওকে, এই যে এটা মনে হচ্ছে আমার কাছে কার্গোর মতো না, এটা কার্গো হবে না। এবং আমার ZX-10টা আছে ওই যে সামনে একটা কি বলে ওইটাকে, বড় গড় যেটা ওইখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন এই প্লেনটা মেবি এখন ল্যান্ড করছে এজন্য। ওকে, চলে আসলাম এবং সামনেও ভাই লিমো। ওকে গাইজ ওয়েট, এখানে আমার ZX-10 চলে আসছে। আমি আমার গাড়িটা সবার আগে সাইডে পার্কিং করে রাখি যাতে চুরি না করতে পারে। সো ওকে, আমার ZX-10 দেখতে পারতেছেন। আমি ওদেরকে বলে নিয়ে নেই, এখানে তো দেখি কেউ নাই, এইখানে আছে কয়েকজন, দেখি কি বলে। সো ওকে গাইজ, ওদের সাথে কথা হয়েছে এবং এই ZX-10টা আমি এখন নিতে পারবো, যেহেতু কোনো প্রবলেম নাই। গাইজ একটু লুকটা দেখেন কীরকম লাগতেছে। অন্য দাঁড়ান, একটু হেডলাইটটা জ্বালিয়ে দেখি। ওকে, হেলমেটটাও পরে নিলাম। একবার এটার টপ স্পিড চেক করি, দাঁড়ান, এই দিক দিয়ে না পিছন দিক দিয়ে একটু চেক করে দেখি। ওকে, ফুল স্টক বলতে পারেন এটা বর্তমানে। একটা উইলি মারা যায়, আপনারাই বলেন। ওকে গাইজ, একবার চেক করেন উইলিটা, স্পিডও আছে অনেক, 200 তো গাইজ ইজিলি চলে যাচ্ছে। ওকে, আবার উইলি মারি, দাঁড়ান 200 প্লাসে উইলি, এটা কিন্তু সেই কথা না। আবার স্পিড নাই দেখেন ভাই। এবং গাইজ এখন আমরা এটাকে মডিফাই করতে কোনো একটা কি বলেন ওয়ার্কশপ নিয়ে যাবে, এবং এখন একটা ওকে জাম্প করে নিলাম। এবার এই দিক দিয়ে মেবি কোনো গেট আছে, এই যে পেয়ে গেছি। না, এইটা না, এটা দিয়ে একটু লেট হয়। এই যে সরি, সাউন্ডটা ফুল স্টক বলবেন, এক্সস্টটা একটু সিটিতে একটু চালিয়ে দেখি কীরকম স্পিড। রং সাইডে চলে আসছি, বাট নো প্রবলেম, এই দিক দিয়ে চলে গেলাম। ভালো স্পিড। ওকে ভাই, একটুর জন্য মরে যেতাম আমি, বাট এখন আমি ডিরেক্ট চলে যাব ফার্স্টে। এইরকম কিন্তু চাইলে কোনো মজা লাগতেছে না। আমি এবার চলে যাব আমার এইটা মডিফাই করার জন্য, যে কোনো একটা কি বলেন এটাকে, ওয়ার্কশপ না কি ভাই। ওকে, ফুল স্টপই এই দিক দিয়ে আছে একটা দেখছি। ওকে গাইজ, এখানে একটা ট্রেন যাচ্ছে। অন্য ভাই, এটা কি করলাম, সমস্যা না। এতটাও আমার গাড়ি এতটুকু মজবুত আছে। নর্মালি তো গাইজ এটা ইম্পোর্ট করতে গাইজ একটু কম খরচ হয়েছে, যেহেতু এটা বাইরে থেকে আনানো হয়েছে।
প্রোডাক্ট বলেন দিয়ে ফুল সোজা গিয়ে রাইট টার্ন নিতে হবে। এটা চালিয়ে গেছে অনেক ভালো লাগতেছে, খারাপ না। এই জায়গাতে আমরা চলে আসলাম, এই দিক দিয়ে রাইট, দেন এই জায়গায় যেটা। এবার গাইজ আমরা আমাদের বাইকটা ফুল মডিফিকেশন করে আপনাদের সাথে পরে কথা বলতেছি। সো ওকে গাইজ, এখানে আমাদের বাইকটা একদম ফুল মডিফিকেশন হয়ে চলে এসেছে। কাজে একবার লুকটা দেখেন ভাই, অস্থির লুক। এই যে সামনের দিকে দাঁড়ান, হেডলাইটটা একটু অফ করি। এই যে সামনের দিকে অনেক ভাই, বডির দিকে একটু দেখেন গাইজ, এবং এক্সস্টটা সবার আগে আপনাদেরকে শুনিয়ে দেই। দেখতে পারতেছেন ভাই কি অস্থির লাগতেছে লুক। এখন যদি গাইজ উইলি মারি তাহলে তো গাইজ কোনো কথাই না। এই যে একদম অস্থির হয়ে গেছে ভাই, এবং গাইজ আমার জি ওয়াগনটা এখান থেকে আনতে হবে। এবার বলেন আর কি করবো, আপনারাই বলেন। টাকা তো গাইজ আছে মোটামুটি ভালোই, ভাবতেছি গাইজ কোনো একটা সুপার কার নেওয়া যায়। আপনারা কি বলেন, একটা সুপার কার কি নেওয়া যাবে? ওকে গাইজ, আমার শুধু একটু জাস্ট বাকি আছে টিউনিং করা। আমি টিউনিংটা করি নাই এতটুকু, জাস্ট পার্টসগুলো একটু চেঞ্জ করছি। টিউনিং একসাথে আমি ভাবছি করে নিব। জি ওয়াগন যেটা আছে এবং আমার এই ZX10 আর নিউ যেটা, এটা আমি একসাথে করে নিব টিউনিং। হর্নটা আমি চেঞ্জ করে ফেলেছি। কপস বলতে ওই যে পুলিশের গাড়ি যে হর্নটা, ওইটা লাগিয়ে দিয়েছি আমি। দাঁড়ান এই দিক দিয়ে লেফট নিয়ে নেই, আবার একটু দেখা যাবে। উইলি মারলে গাইজ কোনো কথাই না। ওকে 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 ওকে, নো 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 ওয়ে। এই দিক দিয়ে যাই ভাই, আপনারা শুধু জাস্ট স্পিডটা চেক করবেন। বর্তমানে একটু কম স্পিড লাগতেছে, বাট সমস্যা না, এগুলা টিউনিং করলে গাইজ 300+ তো এমনিতেই চলে যাবে। দেখতে পারতেছেন ভাই কি লুকটাই ভাই। ওকে ভাই, কি করলাম এটা। ফেসটা একটু দেখেন আপনারা, কি অস্থির লাগছে। ওকে, নো প্রবলেম। সো আজকে ভিডিওটুকু গাইজ এতটুকুই ছিল, জাস্ট দেখিয়ে দিলাম যে ইম্পোর্ট করলাম আমার বাইকটা। অ্যান্ড নেক্সট ভিডিওতে কী করা যায় আপনারাই বলেন। এবং এইদিকে একটা লং জাম্প দিয়ে দিলাম, যেটা অস্থির ছিল। তো নেক্সট ভিডিওতে কী করবো অবশ্যই আপনারাই বলবেন। ভাবতেছি একটা সুপার কার পারচেস করা যায়, এবং একটি নিউ বিজনেস রান করাতে অবশ্যই হবে আমাদের, কারণ কিছু একটা না দেখলে অবশ্যই আমরা কিন্তু টাকা পাবো না সব সময়। বর্তমানে আমার কিছু টাকা ছিল, ওইগুলা দিয়ে আমি কিন্তু জি ওয়াগন অ্যান্ড এই যে ZX10 এটা পারচেস করেছিলাম। এটা তো আজকে পারচেস করলাম, জি ওয়াগনটা তো অনেক আগেই করছি। সো আজকে ভিডিওটুকু শুধু এটুকুই পর্যন্ত। ওই সবাই ভালো থাকবেন, নেক্সট পার্ট চলে আসবে অনেক তাড়াতাড়ি। বাই গাইজ।